নার্ভের প্রবলেম বিভিন্ন কারণে হতে পারে। দীর্ঘদিন ধরে যদি আপনি স্ট্রেস বা অ্যাংজাইটিতে ভুগেন, এছাড়া হচ্ছে যাদের স্পাইনাল প্রবলেম থাকে, এছাড়া দীর্ঘদিন ডায়াবেটিস বা অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ভোগার কারণে, থাইরয়েড থাকলে, এছাড়া ভিটামিন B6, B12, B1, ভিটামিন ডি এর ঘাটতির কারণে, পুয়ার ব্লাড সার্কুলেশন, পুষ্টির অভাব, এছাড়া যারা ঠান্ডা ও ভেজা জায়গায় কাজ করেন তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা যায়। আমি কয়েকটা মেডিসিনের নাম বলবো হোমিওপ্যাথি, যেগুলো এক্ষেত্রে ভালো কাজ করে, যেমন হাইপেরিকাম, রাক্সটক্স, ম্যাকফস, কেলিফস, নাক্স ভূমিকা। এই তো আমি আজকে মেডিসিন নিয়ে কথা বলবো না, খাদ্যাভ্যাস বা খাদ্য তালিকা নিয়ে একটা কথা বলবো। এক্ষেত্রে যে লক্ষণগুলা বেসিক্যালি দেখা যায় সেগুলো হচ্ছে গা হাত পা ঝিনঝিন করা, সূচ ফোটানো বা কাটা ফোটানোর মতো ব্যথা অনুভব করা, অনেক সময় ঘাড় থেকে হাত পর্যন্ত অবশ হয়ে যাওয়া, অথবা শরীরের অন্যান্য স্থান অবশ অবশ লাগা, ঝিনঝিন করা, পায়ে টান খাওয়া, রগে টান খাওয়া, এই বিষয়গুলো। মাথা ঘোরা, শরীর অবশ হয়ে যাওয়া, এগুলা ঠান্ডার ক্ষেত্রে একটু বেশি বৃদ্ধি পায়, আর হচ্ছে রাত্রেবেলা একটু বেশি দেখা যায়। খাদ্যাভ্যাস, এক্ষেত্রে খাদ্যাভ্যাসটা ঠিক কিরকম হওয়া উচিত? যাদের নার্ভের সমস্যা আছে তারা অবশ্যই মেডিসিনের প্রয়োজন আছে। যখন মেডিসিনের প্রয়োজন হবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন গ্রহণ করবেন, এবং তার পাশাপাশি আপনার প্রতিদিনের খাদ্য তালিকাটা এমন হতে হবে যেন 24 ঘন্টার মধ্যে আপনি ভারী আহার করবেন, দিনে দুবার ভারী আহার করবেন, এবং অবশ্যই এটা চেষ্টা করবেন ভারী আহারটা যেন সূর্যাস্তের আগে হয়ে যায়। এরপরে আপনি হালকা কোনো খাবার যদি খেতে ইচ্ছে হয়, না হলে পানি পান করলেন। এভাবে যদি আপনি খাদ্যাভ্যাসটা মেনটেন করতে পারেন তাহলে দেখবেন নার্ভের সমস্যা অনেকাংশেই কমে যাবে। এছাড়া যাদের চা কফি পানের অভ্যেস আছে, এই জিনিসটা একটু নিয়ন্ত্রণ করতে হবে। আপনি যদি ঘন ঘন এটা সেটা মানে চা কফি এসব খাবার যদি না খেয়ে যদি একটু পুষ্টিকর খাবার খান, সুষম খাবার গ্রহণ করেন, খাদ্য তালিকাটা এভাবে সাজান, বেশি ফলমূল খাওয়া, তাজা ফলমূল খাওয়া, সিজনাল ফলমূল যদি আহার